সেটা হলো একটা আইজিবিটি কিভাবে চেক করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো দেখেন আমরা এই আইজিবিটি আজকে চেক করব। তো এটার যে মডেল নাম্বার আছে সেই মডেল নাম্বার অনুযায়ী আগে আমাদেরকে একটা ডাটা শিট নামাতে হবে, তাহলে আমরা ডাটা শিট দেখে এটা চেক করতে পারবো। তো অলরেডি আমার ডাটা শিট নামানো আছে, আমি এটা ওপেন করতেছি। তো দেখেন এখানে আমি একই মডেল ডাটা শিট নামাইছি। ডাটা শিটে আইজিবিটির ভিতরে ইন্টারনাল যে সার্কিট ডায়াগ্রাম সেটা দেওয়া আছে। আমরা এটা দেখে দেখে চেক করতে পারবো যে আসলে আমাদের আইজিবিটির ভিতরে ভালো আছে কি নাই। তো আসেন আমরা শুরু করি। তো এখানে দেখেন 21 নাম্বার আর 23 নাম্বার দেখাচ্ছে। 21 নাম্বার হলো পজিটিভ আউটপুট আর 23 নাম্বার হলো নেগেটিভ। আর 1 নাম্বার হলো ইনপুট, 2 নাম্বার ইনপুট, 3 নাম্বার ইনপুট, এই তিনটা হলো লাইন ইনপুট। তো আমরা ফার্স্টে চেক করব যে এই এসি থেকে ডিসি কনভার্টার যেটা আছে এতটুকু ঠিক আছে কিনা। ওকে, শুরু করি। আমাদের এখানে 21 নাম্বার যে পিনটা দেখতেছেন সেটা হলো এই পিন, আর 23 নাম্বার যেটা দেখতেছেন সেটা হলো এটা, অর্থাৎ এটা নেগেটিভ আর এটা পজিটিভ। তারপরে এখানে যেটা দেখতেছেন 1 2 3, এই তিনটা হলো এই তিনটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। আমি এটা এখানে অবশ্যই পিন নাম্বার নেই কোথাও, যাক এটা আমি ইনভার্টার সার্কিট থেকে দেখিয়ে দিচ্ছি। তো আসলে আমরা চেক করি। আমরা প্রথমে কি করব, 23 নাম্বারের সাথে আমাদের মিটারের নেগেটিভটা ধরবো। তাহলে আমাদের এখানে নেগেটিভ হলো এইটা 23 নাম্বার পিন। তারপরে যেটা আছে আমরা 1 2 3 চেক দিয়ে আমরা এই তিনটা ডায়োড ঠিক আছে কিনা এটা চেক করতে পারবো। তো দেখেন আমরা যখন মিটার এখানে দিব, তো আমি এখানে নেগেটিভ লাগাইছি, তার মানে আমি এখানে এই সিস্টেম লাগাইছি। এখানে দেখেন যদি এখানে আমি নেগেটিভ লাগাই এখানে পজিটিভ লাগাই তাহলে আমার মিটার কিছু দেখাবে না, যদি ডায়োডটা ভালো থাকে, শর্ট না হয়। আর আমি যখন এভাবে লাগাবো তখন আমাকে একটা ডায়োডের মান দেখাবে। তো আমি এখন এভাবে লাগাচ্ছি, 23 নাম্বারে নেগেটিভটা লাগাচ্ছি, এটা আমি লাগালাম। আমি 1 নাম্বারে লাগাইছি, আমার মিটারে কিছু দেখাচ্ছে না, 0 0। 2 নাম্বারে লাগাইছি, এটা তো নেই। 3 নাম্বারে লাগাইছি, এটা তো নেই। এখন আসলে আমরা এটা ঘুরিয়ে দিব। যখন আমরা ঘুরিয়ে দিলাম এখানে দেখা যাচ্ছে একটা 378 0.378, এটা একটা ডায়োডের মান আসছে। আমি L2 তে দিচ্ছি, L3 তে দিচ্ছি, তিনটাই সেম। তার মানে আমি এখন ধরছি এটা পজিটিভে দিলাম আর এটা নেগেটিভে দিলাম, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। একইভাবে আমরা উপরের সাইডটাও চেক করব। তো উপরের সাইডটাও ঠিক সেম। আমরা ফার্স্টে যে কোনো একটা পিন দিব মিটারের, আমরা এখানে লাগালাম, লাগিয়ে আমরা আবার L1 L2 L3 দিলাম। তো মিটারে কিছু দেখাচ্ছে না, আসলে আমাদের এখানেও সেম পড়ছে যে আমরা এই তারটা এখানে দিয়েছি আর মিটার নেগেটিভটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে দিয়েছিলাম, যার কারণে আমাদের মিটারে কোনো ভ্যালু আসেনি। তো আমরা এবার আবার কাটা চেঞ্জ করে দিব আগের মতো করে। তো এখানে যখন আমরা L1 এ দিচ্ছি এখানে 383 দেখাচ্ছে, এটাও দিচ্ছি, এটাও 0.383 এটাও সেম দেখাচ্ছে। তার মানে আমাদের এই ব্লক ডায়াগ্রাম যেটা দেখতেছি সেটা ভালো আছে। এখন আমরা আরেকটা জিনিস চেক করতে পারি, L1 L2 L3 তিনটার সাথে তিনটা শর্ট আছে কিনা, সেটাও আমাদের একটা বিষয় চেক করা। তো আমরা এভাবে চেক করতে পারি, L1 L2 দেখলাম কিছু নেই, L1 L3 দেখলাম নেই, L2 L3 এটা তো নেই। তারপরে আসেন আমরা যখন এই 21 নাম্বার আর 22 নাম্বার ধরবো, সরি 23 নাম্বার ধরবো, সেখানে আমাদের একটা ভ্যালু দেখাবে, যেটা দেখাবে যে আপনার দুইটা ডায়োড। সাপোজ আমি পজিটিভটা এখানে ধরলাম, নেগেটিভটা এখানে ধরলাম, তাহলে এই ডায়োড আর এই দুটো সিরিজ করলে যে ভ্যালুটা আসবে সেটা আমাদেরকে দেখাবে। ওকে, আমরা সেটাই চেক করি। আমি মাইনাস মাইনাস ধরলাম, প্লাস ধরলাম, এটা আমাদের কিছু দেখাচ্ছে না, কারণ আমরা কি করলাম এটা এখানে ধরলাম আর মিটার তার নেগেটিভ এখানে ধরলাম, যার কারণে আমাদের দেখাচ্ছে না। এবার আসলে আমরা ঘুরিয়ে দিই, যখন আমরা এখানে ধরলাম এখন দুইটা বিন্দু যখন প্লাস হলো সেক্ষেত্রে আমাদের 0.663 দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের পুরো কনভার্টার সার্কিটটা ভালো আছে, যেটা এসি দিয়ে ডিসি করে। এখন এসে আমরা মোসফেট সাইড চেক করব। তো মোসফেটে আসলে বোঝা যাবে যে জাস্ট এখানে যে ডায়োড আছে সেটা, আর গেটগুলো আমাদের আলাদা আছে কিনা। যদি গেটগুলো শর্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে ডায়োডটা নষ্ট, সরি মোসফেট নষ্ট। আর যদি এটা আলাদা থাকে, আইসোলেট থাকে, তাহলে বুঝতে হবে আমাদের এটাও ভালো। তো আসলে আমাদের সেক্ষেত্রে দেখতে হবে, ফার্স্ট আমরা বের করতে হবে 22 নাম্বার এবং 24 নাম্বার পিন। তো আমি এটা দেখে রাখছি আগেই, যেটা আমাদের এটা হলো 22 নাম্বার আর এটা হলো 24 নাম্বার। দেন এখানে যেটা আছে সেটা হলো একটা গেট আছে, গেট 1 গেট 2 গেট 3, যেটা আপনার ইউবিডব্লিউ তে ইউজ করা হয়েছে, আর বাকি গেটগুলো এখানে আছে। দেন এই গেট 14 নাম্বার যে গেটটা দেখতেছেন সেটাও এখানে আছে। তারপরে এখানে 9 আর 8 যেটা আছে সেটা হলো এই দুইটা, আর এটা হলো এই 10 নম্বর পিনটা যেটা ব্রেকিং রেজিস্টরে লাগানো হয়েছে।
তো আসেন আমরা একটা একটা করে গেট চেক করি। তো ফার্স্ট আমরা কি করলাম, এখানে ধরলাম এটা হলো আপনার 22 নাম্বার পিন। আমি 24-এ একটা দাগ ধরছি, আর 22-এ যদি আমি ধরি তাহলে কিছু দেখাবে না। এটা 22 নাম্বার থেকে গেছে। তারপরে দেখেন আমি এখন গেটে ধরবো, সাপোজ 13 নাম্বার গেট, তাহলে আমি এটা ধরলাম। এখানে একটা ডায়োডের ইয়ে দেখাচ্ছে, সরি গেট, এটা প্রথমটা গেট আসছে আর এটা ডায়োডের মান দেখাচ্ছে। তার মানে বোঝাচ্ছে আমি যখন এখানে তার ধরলাম একটা মিটার তার এখানে ধরলাম, আর যখন গেটে ধরলাম তখন কিছু দেখেনি। আর যখন আমি এখানে 4 বা 19 দুটো একটাতে পড়লো, তখন আমাকে ডায়োডের ভ্যালুটা দেখাচ্ছে। তো সেটাই দেখেন, আমি যখন এখানে ধরলাম একটা ভ্যালু দেখাচ্ছে, আর যখন এটাতে ধরলাম এটা এপাশেরটা মানে হচ্ছে গেট, যার কারণে কোনো ভ্যালু দেখাচ্ছে না, এটা আইসোলেট আছে। আমরা আরো কনফার্ম হওয়ার জন্য মিটারের তার চেঞ্জ করে দেখতে পারি, এটাতে নাই। যখন আমরা এভাবে দিলাম এখানেও নাই, তার মানে আমি যখন এখানে ধরলাম এটা আর এখানে 4 নম্বর ধরলাম, তাহলে আমার ডাইরেক্ট কি রিভার্সে যাচ্ছে না, তার কারণে এভাবেও দেখাচ্ছে না। তার মানে আমি বুঝতেছি এই সার্কিটটা আমার এখন ঠিক আছে। তো একইভাবে আমরা সবগুলো চেক করব, এটাতে আছে, এখানেও আছে, এটাতেও আছে। তো চাইলে আমরা এগুলো একসাথে করতে পারি। তাই আমরা আবার এটাকে ঘুরিয়ে দিই। এগুলো এগুলো হলো গেট, গেটগুলোতে সবসময় আইসোলেট থাকবে, যার কারণে মিটারে কিছু দেখাচ্ছে না ঘুরে দেওয়ার পরও। দেন এখানে দেখলাম সেটাও দেখাচ্ছে না। এবার তার মানে আমরা বুঝতেছি আমাদের এই সার্কিটটা কমপ্লিট আছে। এখন আমরা উপরের সার্কিটটা যখন চেক করব, তখন আমাদের মিটারের তার 22 নাম্বার ধরতে হবে। তার মানে 22 নাম্বার হলো এটা, এখানের সাথে আমাদের এখানে একটা ডায়োড দেখাবে। তার মানে আমি মিটার তার এখানে ধরলাম আর এখানে ধরলাম, তাহলে এই ডায়োড যেটা আছে এটার মান দেখাবে যদি এটা ভালো থাকে। আর গেটগুলো সবসময় এটাও গেট আইসোলেট থাকবে। তাহলে আমি আবার চেক করতেছি, এটাতে দেখাচ্ছে 0.329, এটা তো সেম, এখানেও সেম। আর এ পাশগুলো হলো গেট, যার কারণে গেটে কিছু দেখাচ্ছে না বেলো। দেন এগুলো গেট, গেটগুলো তো দেখাচ্ছে না। দেন এটা হলো নেগেটিভ, যার কারণে এখানে দেখাচ্ছে পজিটিভ আর নেগেটিভ। এটা হলো এই অপশনটা হলো এখান থেকে 22 নম্বর থেকে একটা ডায়োড আছে, এখানে আবার একটা মুসফেটের যে ডায়োড আছে এই ডায়োডের মাধ্যমে এখানে আসতেছে। এই ভ্যালুটি আমাদেরকে এখানে দেখাচ্ছে। দুটো ডায়োড যুক্ত করার কারণে 0.586 একটা ভ্যালু আছে দুটো ডায়োডের ভ্যালু। তারপর দেখেন আমরা চেক করবো এই থার্মিস্টর যেটা আছে এটা ভালো কিনা। তো থার্মিস্টর তার হলো এই দুইটা, যখন আমরা এখানে ধরলাম তাহলে আমাদের দেখালো 0.086। আমরা মিটার তার চেঞ্জ করবো, এখানেও সেম। আসলে এটা হলো একটা রেজিস্টর, যা অতিরিক্ত টেম্পারেচার আসলে এটা লাইন কানেকশন চেঞ্জ করে দিবে, যার কারণে এটা আমি মিটার যেদিকেই ধরি এটা দেখাবে। সুতরাং এটাও ভালো আছে।